আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদের সামনে টোটাল 4টি ওয়ার্ড নিয়ে আলোচনা করব এবং 4টি ওয়ার্ডের সাথে টোটাল 5টি সেন্টেন্স থাকবে। ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে। তো চলুন আগে প্রথমে 4টি ওয়ার্ডের সাথে পরিচিত হয়ে আসে। তো প্রথম যে ওয়ার্ডটি, সে সে ওয়ার্ডটি হলো অভিঘাত। অভিঘাত মানে পালাও বা পালিয়ে যাওয়া। অভিঘাত, অভিঘাত মানে পালাও বা পালিয়ে যাওয়া। অভিঘাত, 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 উবি গাছ, উবি গাছ মানে পালাও বা পালিয়ে যাওয়া। আরও একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড, সেটি হলো প্রিকাজি ভাজ। প্রিকাজি ভাজ মানে আদেশ করা। প্রিকাজি ভাজ, প্রিকাজি ভাজ মানে আদেশ করা। প্রিকাজি ভাজ, প্রিকাজি ভাজ মানে আদেশ করা। প্রিকাজি ভাজ মানে আদেশ করা বা আদেশ। তো আরও একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড, সেটি হলো নালি ভাজ। নালি ভাজ, নালি ভাজ মানে ঢালা বা ঢেলে দেওয়া। নালি ভাজ মানে ঢালা বা ঢেলে দেওয়া। নালি ভাজ, নালি ভাজ, নালি ভাজ, নালি ভাজ, নালি ভাজ মানে ঢেলে দেওয়া বা ঢালা। নালি ভাজ, নালি ভাজ, নালি ভাজ মানে ঢেলে বা ঢালা বা ঢেলে দেওয়া। আরও একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড, সেটি হলো দিরজুরিত। দি সরি দিজুরিত, দিজুরিত, দিজুরিত মানে ডিউটিতে থাকা বা ডিউটিতে থাকা বোঝায় আর কি, যে দায়িত্ব পালন করতেছে তাকে বোঝায়। দি জুরিত, দি জুরিত, দি জুরিত, দি জুরিত, দি জুরিত মানে ডিউটিতে থাকা। তো ভিউয়ার্স, এই টোটাল এই ওয়ার্ডগুলো নিয়ে আমি আপনাদের সামনে সেন্টেন্স তৈরি করে দেখাবো। তো প্রথম যে সেন্টেন্স, সেটি হলো, প্রথম শব্দ দিয়ে যে সেন্টেন্স, সেটি হলো উবিগাত মানে পালাও। এটি দিয়ে প্রথম সেন্টেন্স, সেটি হলো ইয়া উবিগায়ু, ইয়া উবিগায়ু আমি পালাই বা আমি পালিয়ে যাচ্ছি। অত দিয়ে ভুসকি, একটা মেয়ের কাছ থেকে, ধরেন দুজন প্রেম করতেছে বা ছেলেটা মেয়ের কাছ থেকে পালিয়ে যাচ্ছে, ঠিক আছে, বা একটা মেয়ের কাছ থেকে কোনো একটা ছেলে বা যে কেউ একটা ব্যাগ চুরি করে পালিয়ে যাচ্ছে। তো ইয়া উবিগায়ু অত দিয়ে ভুসকি, আমি পালিয়ে যাচ্ছি। অত দিয়ে ভুসকি, এখানে দিয়ে ভুসকি, দিয়ে ভুসকি মানে কি মেয়ে, তাহলে আমি মেয়ের একটা মেয়ে থেকে কাছ থেকে পালিয়ে যাচ্ছি। ইয়া অভিজ্ঞায় আমি পালাই বা আমি পালিয়ে যাচ্ছি। মানে থেকে, কার কাছ থেকে? দিয়ে ভুসকি, একটা মেয়ের কাছ থেকে। দিয়ে ভুসকি, তো ইয়া অভিজ্ঞায় ওয়াদ দিয়ে ভুসকি, আমি একটা মেয়ের কাছ থেকে পালিয়ে যাচ্ছি বা আমি একটা মেয়ের থেকে পালিয়ে যাচ্ছি। ইয়া অভিজ্ঞায় ওয়াদ দিয়ে ভুসকি, আমি একটা মেয়ের থেকে পালিয়ে যাচ্ছি। তো গুরুত্বপূর্ণ আরেকটি ওয়ার্ড, সেটি হলো প্রিকাজি ভাত মানে আদেশ। এটি দিয়ে যে সেন্টেন্স, সেটি হলো ইয়া প্রিকাজি ভাইও, আমি আদেশ করছি বা আমি আদেশ করি। তিবিয়ে তোমাকে, আমি তোমাকে আদেশ করছি। নি মিয়েদলিন্না, নি মিয়েদলিন্না উইথি, আমি তোমাকে চলে যেতে আদেশ করছি। আমি তোমাকে চলে যেতে আদেশ করছি। ইয়া প্রিকাজি ভাই তিবিয়া, তিবিয়ে আমি তোমাকে আদেশ করছি। নি মিয়েদলিন্না, আমি তোমাকে উইতে, আমি তোমাকে চলে যেতে আদেশ করছি। আমি তোমাকে চলে যেতে আদেশ করছি। ইয়া প্রিকাজি ভাইও, আমি আদেশ করছি তিবিয়ে তোমাকে। ইয়া প্রিকাজি ভাইও তিবিয়ে, আমি তোমাকে আদেশ করছি। নি মিয়েদলিন্না উইথি, নিমিয়েদলিনা উইথি, দ্রুত চলে যেতে বা অবিলম্বে চলে যেতে। তো আমি তোমাকে অবিলম্বে চলে যেতে বলছি বা আমি তোমাকে অবিলম্বে চলে যেতে আদেশ করছি। তো নালি ভাত মানে ঢালা, নালি ভাত মানে ঢালা, এটি দিয়ে যে গুরুত্বপূর্ণ দুটি সেন্টেন্স আছে। তার মধ্যে প্রথম যে সেন্টেন্স, সেটি হলো ইয়া নালি ভাইও চাই, আমি চা ঢালছি। ইয়া নালি ভাইও চাই, আমি চা ঢালছি। ইয়া নালি ভাইও, আমি ঢালছি বা আমি ঢালি। চাই, আমি চাই, আমি চা ঢালছি। তো নালিভাত দিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ যে সেন্টেন্স, সেটি হলো অন নালিভায়েত ভাদু, সে পানি ঢালে পুস্তাকান, কোথায়? গ্লাসে। সে গ্লাসে পানি ঢালে। অন নালিভায়েত ভাদু, সে পানি ঢালে, কোথায় ঢালে? ফুস্তাকান, গ্লাসে পানি ঢালে। অন নালিভায়েত ভাদু ফুস্তাকান, সে গ্লাসে পানি ঢালে। তো এখন আরেকটি যে ওয়ার্ড, সেটি হলো দি জুরিত। ডি জুরিত মানে ডিউটিতে থাকা। এটি দিয়ে যে সেন্টেন্স, সেটি হলো টম স্মেয়ারি, টম স্মেয়ারি দি জুরিয়াত মানে টম মেরির সাথে ডিউটিতে আছে। টম, টম ম্যারির সাথে ডিউটিতে আছে। টম, তো এটা যখন আমরা রাশিয়ান ভাষায় উচ্চারণ করব, তখন এটার উচ্চারণ কিন্তু তম হবে, তম। কিন্তু বাংলাতে এটার উচ্চারণ করলে টম বলতে হবে, টম বা তম, টম বলতে হবে। কারণ বাংলাতে তো আসলে টম বলে কারোর নাম হয় না, টম হয়। যেহেতু আমরা ওই যে টম অ্যান্ড জেরি, তাই না? তো সেক্ষেত্রে রাশিয়ান ভাষায় টম, কিন্তু বাংলাতে উচ্চারণ হবে টম। তো টম স্মেয়ারি দি জুরিয়াত মানে টম মেরির সাথে ডিউটিতে আছে। টম মেরির সাথে ডিউটিতে আছে। তো ভিউয়ার্স, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।